আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা ও মদনী চ্যানেলের দর্শকবৃন্দু, মহরম ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পুণ্যবান শিশুদের সত্য ঘটনা নিয়ে। অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করা ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি জুমার দিন 200 বার দরুদে পাক পাঠ করো তাহলে আল্লাহ তাআলা তোমার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেশি বেশি করে জুমার দিন 200 বার করে চেষ্টা করব দরুদে পাক পাঠ করার, ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি প্রথমে ডান দিকের আমার প্রথম বন্ধুটির কাছে চলে যাব। জি, মাইকটা নাকি দিন। আপনার নাম কি? মোহাম্মদ জুবার আত্তারি। আমি পরবর্তী বন্ধুটির মাইকটি দিন। মোহাম্মদ গুলাম হোসেন আত্তারি। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনাতে পড়ি। আপনি মাদ্রাসাতুল মদিনা কোন বিভাগে পড়েন? হিফজ বিভাগে। আচ্ছা জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। জি ভাই, আপনার নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাজা আত্তারি। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনা। আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন? হিফজ বিভাগ। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। ভাই, আপনার নাম? মোহাম্মদ ওয়াকার আত্তারি। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনা। আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন? নাজিরা। যেখানে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। জি জি ভাই, আপনার নাম? মোহাম্মদ আত্তারি। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনা। আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন? নাজারা। আচ্ছা জি, আমার পরবর্তী বন্ধুটিকে মাইকটি দাও। জি ভাই, আপনার নাম? আমার নাম ইয়ামিন হোসেন। আমি মিরপুর 11তে থাকি। হ্যাঁ জি, ওনাকে দিন। ভাই, আপনার নাম? মোহাম্মদ ফাইজান আত্তারি। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মিরপুর 11 মাদ্রাসাতুল মদিনা। আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন? হিফজ। আচ্ছা জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। ভাই, আপনার নাম? মোহাম্মদ আয়ান আত্তারি। আপনি কোন মাদ্রাসাতুল মদিনায় পড়েন? মাদ্রাসাতুল মদিনা মিরপুর 11। আচ্ছা, আপনি মাদ্রাসাতুল মদিনার কোন বিভাগে পড়েন? হিফজ বিভাগ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদনী চ্যানেলের দর্শকবৃন্দু, ইতিমধ্যে আমি আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদনী চ্যানেলের দর্শকবৃন্দু, চলুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমাদের নূর মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে আমরা কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের নূর মোহাম্মদ ভাই আমাদেরকে একটি চমৎকার কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করেছেন। সবাই বলি মাশাআল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট, ছোটদের মুখে কারবালা। নাম কি আমাদের এই সেগমেন্টের? ছোটদের মুখে কারবালা। জি। ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী। এই সেগমেন্টে আমি আপনাদেরকে একটি ঘটনা বর্ণনা করে শোনাবো। ঘটনাটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোটবেলার ইসলাম গ্রহণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাত্র 10 বছরের শিশু, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। তিনি কোনো প্রকার চিন্তা ভাবনা ব্যতীতই বলেছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি জানি আপনি আল্লাহর রাসূল। আপনি কখনোই মিথ্যা বলতে পারেন না। কি বলতে পারেন না? মিথ্যা বলতে পারেন না। এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং ইরশাদ করেছেন, আলী আমার ভাই। কি ইরশাদ করেছেন? আলী আমার ভাই। ঘটনাটি থেকে আমরা শিখতে পারি সত্যকে চিনে তৎক্ষণাৎ তা গ্রহণ করে সাহসিকতা, আর সৎ পথে প্রথম পদক্ষেপ নেওয়াই বড় মন মানসিকতার পরিচয়। প্রিয় ছোট বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে একটি চমৎকার বিষয় শিখতে পেরেছি এবং আরও একটি বিষয় জানতে পারলাম যে আমাদের শিশুদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের দ্বিতীয় সেগমেন্ট। আমাদের দ্বিতীয় সেগমেন্টটির নাম হচ্ছে সুন্নত হোক আমাদের অভ্যাস। ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী। আমাদেরকে গোলাম হোসেন ভাই নখ কাটার সুন্নত সম্পর্কে বলবেন। জি ভাই, আপনি পারবেন তো? জি বলেন। জুমার দিন নখ কাটা মুস্তাহাব। অবশ্যই যদি নখ বেশি বড় হয়ে যায় তাহলে জুমার দিন কাটার জন্য অপেক্ষা করবেন না। যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে তবে রহমতের শুভাগমন হবে এবং গুনাহ দূরীভূত হবে। সর্বপ্রথম ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিক করে কনিষ্ঠ আঙ্গুলের নখ কাটবেন, তবে বৃদ্ধা আঙ্গুল ছেড়ে দিবেন। এবার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে সর্বশেষ ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখ কাটবেন। পায়ের নখ কাটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, তবে উত্তম হচ্ছে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধা আঙ্গুলের নখ পর্যন্ত কেটে নিন। অতঃপর বাম পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুলের নখ কাটুন। অপবিত্র অবস্থায় নখ কাটা মাকরুহ। দাঁত দ্বারা নখ কাটা মাকরুহ এবং এর দ্বারা শ্বেত রোগ হওয়ার আশঙ্কা থাকে। কর্তৃত নখ মাটিতে পুঁতে দিন, আর যদি সেগুলা বাইরে ফেলেও দেন তবে কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, আমাদের গোলাম হোসেন ভাই আমাদেরকে নখ কাটার সুন্নত চমৎকারভাবে বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। আমরাও চেষ্টা করব আমাদের গোলাম রাসূল ভাই যে পদ্ধতিতে আমাদেরকে নখ কাটার সুন্নত শিখিয়ে দিয়েছেন ওই পদ্ধতিতে আমরা আমাদের নিজেদেরও নখ কাটবো এবং অন্যদেরও শিখাবো এবং এর প্রতি বেশি বেশি করে আমল করব ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সেগমেন্টটিও সম্পূর্ণ হয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের তৃতীয় সেগমেন্ট কালাম। ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী। আচ্ছা, কালাম কে বলবে? আচ্ছা, এখন আমাদের রাজা ভাই আমাদেরকে কালাম পড়ে শোনাবে। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক ও মালিক রব মহান,
মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমাদের রাজা ভাই আমাদেরকে আবারও একটি চমৎকার কালাম শুনিয়েছেন। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমরা অগ্রসর হব আমাদের চতুর্থ সেগমেন্ট শিশু হৃদয়ের উপদেশ। ইয়া হুসাইন বিনে আলী ইয়া হুসাইন বিনে আলী ইয়া হুসাইন বিনে আলী ইয়া হুসাইন বিনে আলী। এই সেগমেন্টে আমি আপনাদেরকে কিছু উপদেশমূলক বাক্য বলবো। চুরি করা মহাপাপ, এ সম্পর্কে আমি আপনাদেরকে 8টি উপদেশমূলক বাক্য বলবো। 1. কুরআনে চোর ও চোরনি উভয়ের জন্য শাস্তি নির্ধারিত। 2. চুরি অন্তরে কুমন্ত্রণা তৈরি করে। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোর যখন চুরি করে সে আর মুমিন থাকে না। কি থাকে না? মুমিন থাকে না। নাউজুবিল্লাহ। 4. নিজের নয় এমন কিছু গোপনে ও অন্যায়ভাবে নেওয়াই চুরি। 5. চুরি মানুষের মধ্যে বিশ্বাস নষ্ট করে দেয়। 6. চুরি পরস্পরের সম্পর্ক বিনষ্ট করে। 7. কামিল মুমিন কখনোই চুরি করতে পারে না। 8. পবিত্র জীবন চাইলে চুরি করা খাবার পরিহার করতে হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই উপদেশমূলক বাক্যগুলোর উপর বেশি বেশি করে আমল করতে এবং এই আমলগুলো অন্যকে শিখিয়ে দিতে। ইনশাআল্লাহ আমরা পারবো তো? প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।